মাকে নিয়ে ঘোরার মজাই কিছুটা আলাদা। ঝান্ডি আর কোলাখাম ঘোরার পর আজ আমরা এগিয়ে চলেছি পশ্চিমবঙ্গেরই কালিম্পং জেলার স্বচ্ছতম গ্রামের উদ্দেশ্যে। ক্লিনেস্ট ভিলেজ ইন কালিম্পং। আর আমরা এখন কালিম্পংয়ের একদম স্বচ্ছতম একটা গ্রামে আছি। আমার তো জানাই ছিল না যে কালিম্পংয়ে আছে দ্য ক্লিনেস্ট ভিলেজ অফ কালিম্পং। ঠিক যেন মেঘালয়ের মাউলিলংয়ের এক ডুপ্লিকেট কপি। না, ডুপ্লিকেটের থেকেও আরও অনেক ভালো। এখানে আছে পাহাড়ের ভিউ, এখানে আছে পাহাড়ি রাস্তা, যেটা এশিয়ার স্বচ্ছতম গ্রামে কিন্তু একদম নেই। আর আছে এখানে রাত হতেই অনেক ঠান্ডা। দেখো কি ঠান্ডা, ও কি পড়ে চলে এসছে। এখানে আছে অর্গানিক সমস্ত খাবার, আর পায়ে হেঁটেই ঘুরে নেওয়া যায় অনেক সাইট সিন। আগেই চলে যেতে বলছে, কি অবস্থা। কিন্তু এটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, আমাদের ট্রেনের টাইম হয়ে গেল যে বাবা। আচ্ছা ঠিক আছে, চলো আসছি। এই গ্রামের 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে আছে কালিম্পংয়ের জনপ্রিয় সমস্ত সাইট সিনগুলো, আর আছে সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা। বেশিরভাগ বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীরা এখানে আছে। আবার কাঞ্চনজঙ্ঘায় দেখ, মনে যেন 10 হাত দূরে। হ্যাঁ, কি সুন্দর। তাই ভাবলাম মায়ের তো কালিম্পংয়ের একটা দুটো জায়গা ঘোরা হয়েছে, কিন্তু এই সমস্ত সাইট সিনগুলো ঘোরা হয়নি। তাহলে একদিন থেকেই যাই এই দালাপচাঁদ গ্রামে। আর সেই আশা নিয়ে এগিয়ে চললাম আমরা আমাদের তৃতীয় পর্বে। আর তারপর সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর আমি আছি এখন, শুনতে অবাক লাগবে যে আমরা এতদিন এশিয়ার সবথেকে স্বচ্ছতম গ্রাম এটা শুনে আসি। কোথায়? সেটা মেঘালয়ের মাউলিলংয়ে। আর সেটা যদি আমাদের পশ্চিমবঙ্গেরই একটা স্বচ্ছতম গ্রাম হয়, তবে সেটা এখন পর্যন্ত কালিম্পংয়ের তকমা পেয়েছে কালিম্পংয়ের স্বচ্ছতম একটা গ্রাম, যেটা হচ্ছে দালাপচাঁদ গ্রামে আছি। আর এই গ্রামে এত সুন্দর একটা হোমস্টেতে আছি, যেটা ফেরি হোমস্টে, যেখানে আমি আজকে একটা দিন থাকার জন্য এসছি। আজকে আমি ভিডিওটা নিচ্ছি, একটু পরে বেরিয়ে যাব। তবে কালকে আমি সন্ধেবেলা আমরা সবাই এসে এই হোমস্টেতে পৌঁছাই। এই হচ্ছে হোমস্টেটা, যেটা খুব সুন্দর একটা প্রাইম লোকেশানে। আর যখন আমি ঢুকছিলাম তখন অন্ধকার একটু ছিল, বাট আমি বুঝতে পারছিলাম যে সত্যি গ্রামটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই যে জায়গাটায় আছি, এই জায়গাটায় গাড়ি পার্কিংয়ের একটা সুবিধা আছে। আর আমার যে রুম সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তার আগে এই চারপাশ থেকে দেখে নাও যে ভিউ কিছুটা এরকম। এখান থেকে সানরাইজ দেখা যায়। তো আমি আজকে গল্পটা চলো শুরু করি সেই জায়গা থেকে, কালকে থেকে যখন আমি এসছিলাম। আর তারপরে তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি যে এখানে কি কি ফেসিলিটিস আছে আর কত কি খরচ। ভিডিওটা পুরো দেখতে থাকো। তার আগে ঝটপট চলো দেখে নিই আমার আজকের রুমটা ঠিক কেমন। এখান থেকে ঢোকার পরে এই হচ্ছে আমার রুম, যেখানে আমি আজকে আছি। দেখো এখানে কি সুন্দর। রুমে ঢোকার সাথে সাথে এই হচ্ছে একটা ডাবল বেড, আর এখানে আছে একটা সিঙ্গেল বেড। তো যারা মোটামুটি ফ্যামিলি আসছো তাদের জন্য, মানে 3 জন থাকলে তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা রুম। আর সমস্ত কিছুই প্রোভাইড করা হয়েছে, টাওয়াল থেকে কম্বল সমস্ত কিছু দেওয়া আছে। আর এই হচ্ছে টয়লেট, এই হচ্ছে টয়লেট উইথ গিজার। আর তোমাদেরকে যদি দেখিয়ে দিই, এই হচ্ছে এখানে ওপেন কিচেন প্লাস ডাইনিং, যেখানে আমরা খাওয়া দাওয়া সেরেছি আমাদের নিজেদের, খুব সুন্দর। আর এখানে বসেই তোমরা কিন্তু খাওয়া দাওয়া করবে, সমস্ত কিছু এখানেই সারবে। আমরা তো দালাপচাঁদ পৌঁছে গেছিলাম লাভা শহর থেকে রিজার্ভ গাড়ি নিয়ে। এখানে পৌঁছাতে গেলে তোমরা কম খরচেও আসতে পারো। শিলিগুড়ির এনবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে বাসে অথবা শেয়ার গাড়ি করে চলে আসতে হবে কালিম্পংয়ের মেন শহরে, যেখানে আছে এই বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড। সেই স্ট্যান্ড থেকে 100 বা 200 টাকা শেয়ারে ওখান থেকে তোমরা আলগাড়া যাবার শেয়ার গাড়ি পেয়ে যাবে, অথবা রিজার্ভ গাড়িও করে নিতে পারো একদম হোমস্টে পর্যন্ত, যেখানে তোমাদের এই দালাপচাঁদে নামিয়ে দেবে রিজার্ভ করলে 500 টাকার বিনিময়ে। তাই এর থেকে কম খরচে আমার মনে হয় না যে এত সুন্দর একটা হোমস্টেতে তোমরা পৌঁছাতে পারবে।
এছাড়া যদি কেউ নিউ জলপাইগুড়ি থেকে পুরো রিজার্ভ করতে চাও, তোমরা হোমস্টেকে কন্ট্যাক্ট করে নিও, ওনারাও গাড়ি ঠিক করে দেবে। আমরা এখন এই লাভা বাজারের রাস্তাটায় ঢুকেছি, আর এখানে এখন সময় আপডেট 3টে। এখন কিছু খাওয়া দাওয়া করব, কেনাকাটাও হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। আমরা সবাই খাওয়া দাওয়া সারলাম। এরপরে লাভা বাজারে মোমো খেয়ে আমরা বেরিয়ে পড়লাম দালাবচাঁদ গ্রামের উদ্দেশ্যে। গাড়িতে যেতে যেতেই সূর্য অস্তের মজা নিলাম। এরপরে সূর্য অস্ত পেরিয়ে আমরা আমাদের হোমস্টেতে গিয়ে পৌঁছালাম। ঘরের লাগেজ রেখেই করে নিলাম দুপুরের খাবার সন্ধেবেলায়, কারণ প্রচুর খিদে পেয়ে গেছিল। এখন সময় আপডেট হচ্ছে 6টা, আর আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে। মেন ব্যাপার হয়েছে লাভা দিয়ে আসছিলাম, আর লাভার বাজারে সবাই ঢুকেছিলাম, তো ওই জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের গাড়ির চাকা একটু লিক হয়ে গেছিলো। আছে রাই শাক, ধনেপাতা বাটা, ডাল, পাঁপড় আর ডিমের ঝোল। এগুলো সাধারণত দুপুরের খাবারে থাকে। দুপুরে আমাদের সবারই খাবার রেডি আছে, কিন্তু দুঃখের বিষয় একটাই যে কেউ এখন খাবে না, তাই আমি একাই খাচ্ছি। আমার মাও বলছে খাবে না, একবারে সন্ধ্যের স্ন্যাক্সই খাবে বলছে। তো আপাতত এইগুলো কিন্তু দুপুরের খাবারে থাকে। মা এসে আমাকে খবর দিল সন্ধ্যের স্ন্যাক্সে নাকি হচ্ছে মোমো। তা শুনে আমি ছুটে গেলাম মোমো তৈরি করা দেখতে, সত্যতা যাচাই করতে। তার কারণ কালিম্পংয়ের বেশিরভাগ হোমস্টেগুলোতে এই সন্ধ্যাবেলায় দেওয়া হয় ওই মিক্স ভেজের পকোড়া। দিদি তৈরি করছে একদম মোমো, ভেজ মোমো তৈরি হবে, এটাই কিন্তু স্ন্যাক্সে থাকবে। হোমস্টেতে রুম থেকেই আমরা একটা খুব সুন্দর গন্ধ পাচ্ছিলাম। হঠাৎ করে বাইরে বেরিয়ে আসতেই দেখি দিদি বসে বসে কি একটা করছে, যেটুকু বুঝলাম যে ধুনোর গন্ধ পাচ্ছি, বাকিটা কি সেটা জানি না। এটা তোমার নেপালিদের প্রত্যেকটা ঘরেরই একটা ট্র্যাডিশনাল সন্ধ্যের ব্যাপার। মানে আমরা যেরকম বাঙালিরা একদম সন্ধেবেলা ধূপ ধুনো যেটা দেখে এসছি মা ঠাকমাদের, তো নেপালিদেরও তাই, ওদেরও দেওয়া হয়। ধুপি গাছের পাতা থাকে এরকম, এগুলোকে খুব সুন্দর করে কাটিং করে তারপর শুকোনো হয়। শুকিয়ে এটাকে তোমার প্রত্যেক দিন সন্ধেবেলা এরকম একটা সিস্টেম রয়েছে, খুব সুন্দর একটা জিনিসের মধ্যে, যাতে হ্যাঙ্গিং করা যায় ঘরের কোনায় বা বারান্দার দিকে। আমরা তো চেষ্টা করছি যতটা ট্র্যাডিশনালভাবে আমাদের হোমস্টেটাকে রাখার, আর পার্সোনালি এটা আমার খুব ভালো লাগে। চলে এলো আমাদের গরম গরম মোমো। সময় আপডেট 7টা 25। অবশ্যই মোমোটা রুমে চাইলে রুমেও তোমরা পেয়ে যাবে। আমরা যেহেতু সবাই আছি এখানে চলে এলাম ভেজ মোমো। সবাই মোমো খাচ্ছে, আমি এক্ষুনি ভাত খেলাম, আমার পেট ভরা, কিন্তু মোমো দেখে পেটটা খালি হয়ে গেছে। খেয়ে নিতে পারবো আরামসে। মা কেমন মোমোটা? ভালো হয়েছে বৌদি, খুব ভালো। এটা কিন্তু খুব ইউনিক লাগলো বলো, মানে সব হোমস্টেতে কিন্তু স্ন্যাক্সে মোমো থাকে না বলো, অন্য কিছু থাকে, পাকোড়া, ভেজ পকোড়া, পকোড়া, ভেজ পকোড়া, চিকেন পকোড়া, পেঁয়াজি এসবই থাকে। আর এটা কিন্তু একটা ভালো হলো যে একটা হেলদি ফুড খাচ্ছি আমরা সন্ধ্যাবেলা। এখানে আমাদের ক্যাম্প ফায়ার বা বন ফায়ার যাই বলি, এই হচ্ছে আমাদের, কারণ প্রচুর ঠান্ডা, রাতে দেখাচ্ছে 2 ডিগ্রিতে যাবে প্রায় টেম্পারেচার। আর এই হচ্ছে আমাদের হোমস্টেতে আরও বাকি যারা আছে সবাই এখানে বসে আছে, এই ক্যাম্প ফায়ারের মজা নিচ্ছে। দেখো কি ঠান্ডা, ও কি পড়ে চলে এসছে। দারুণ। রাতে এখানে এখন 8টা 35, এখন প্রায় 6-7 ডিগ্রি আছে, রাতে এটা নাকি 2 ডিগ্রিতে যাবে, মানে বেশ কিন্তু ভালোই ঠান্ডা এই জায়গাটা। তাহলে এখন কি হবে? চলো খাওয়া দাওয়া করি।
খেতে বসেছি রাতের ডিনার। আর এখানে আমাদের খাবারে কী কী আছে, রাই শাক আছে, ডাল আছে, চিকেন আছে, স্যালাড, আর হচ্ছে এই যে দিচ্ছে মিক্স সবজি ভাজা। তো এইগুলো দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করব। সুন্দর একটা অন্যরকম ফ্লেভারের চিকেনটা, বেশ ভালো লাগছে। রান্নাবান্না কেমন? তখন তো তোমরা এসে দুপুর বিকেলে খাওনি। আর রাতেবার অনেক হলো, খাওয়া দাওয়া করে সবাইকে গুড নাইট বলি। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুরে দেখব কালিম্পংয়ের এই স্বচ্ছতম গ্রামকে। চলো। কি সুন্দর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি এই গ্রামটা ঘুরতে। হাঁটতে হাঁটতে সকালবেলা চলে এলাম তোমাদেরকে দেখাতে। দেখো লেখা আছে ওয়েলকাম টু আপার দালাবচাঁদ, ক্লিনেস্ট ভিলেজ ইন কালিম্পং। আর আমরা এখন কালিম্পংয়ের একদম স্বচ্ছতম একটা গ্রামে আছি, যেটা এই অক্টোবর মাসেই তকমা পেয়েছে, তার মানে বেশি দিন হয়নি। তাই ঠিক করলাম, তাই ইচ্ছে হলো যে চলো এশিয়ার স্বচ্ছতম গ্রাম। আমি মাউলিলং গেছিলাম, কিন্তু আমার অতটাও স্বচ্ছতম লাগেনি। সেটাও 2011-12তে ওরা তকমা পেয়েছিল। সেই তকমা নিয়ে আজও ওরা ক্লিনেস্ট ভিলেজ বলে, কিন্তু এটা জাস্ট রিসেন্ট 2 মাস হয়েছে পেয়েছে। বেশ ভালো লাগছে কিন্তু যে আমাদের পশ্চিমবঙ্গ এরকম একটা স্বচ্ছতম গ্রাম আছে। আমরা ঢুকে পড়লাম, এই হচ্ছে পুরো এই গ্রামটা। আমি আপাতত এই রাস্তাতে একটাও নোংরা দেখতে পাচ্ছি না। এরা যেভাবে ঝাড় দিচ্ছে অল টাইম, কোনো না কোনো একটা টাইমে কেউ না কেউ এসে নাকি পরিষ্কার করে ফেলবে। দেখো গাছের পাতা তো অবশ্যই মাটিতে পড়বে, হাওয়া দিচ্ছে অল টাইম, তো সেটার জন্য তো পরিষ্কার এনারা করেই থাকছেন দেখছি সবসময়। হেভি। দেখো এখানে রাস্তা কিন্তু সবসময় পরিষ্কারও করা হচ্ছে ঝাড় দিয়ে, দারুণ। अंकल जी गुड मॉर्निंग। ये कालिम्पोंग का क्लीनेस्ट विलेज मिला है ना अभी? डीएम से डिस्ट्रिक्ट मजिस्ट्रेट ने डिक्लेयर किया है 2 तारीख अक्टूबर। अच्छा, बहुत बढ़िया है। डिस्ट्रिक्ट मजिस्ट्रेट और लाभा डेवलपमेंट ब्लॉक बीडीओ और ग्राम पंचायत की तरफ से अच्छा, बहुत साल पहले से ही हाँ। साफ सुथरा करते हैं। ये 2 रोड 2009 में पीडब्ल्यूडी हाँ पब्लिक वर्क्स डिपार्टमेंट से जो रास्ता बना दिया 2008 या 9 में, हाँ, उसी के समय से सब लोग अपने अपने घर और बगल में क्लीन रहता है। क्लीन करते हैं। अच्छा, हमारा लक्ष्य है वो मेघालय का जो सब हाँ, मेघालय या नागालैंड का ये मेघालय का माउलिलोंग विलेज। माउलिंग विलेज, हाँ। वो सपना है हमारा। हाँ, ये बहुत अच्छा लगा। मेरे को उतना साफ सुथरा नहीं लगा, मेरे को ये बहुत अच्छा लगा। वो पहले उन लोगों को तकमा मिला था, हाँ, ठीक है, उसके बाद से ना ये जो टैग उन लोगों के पीछे लग गया, लेकिन उतना भी क्लीन नहीं है। और ये जो हमारे कालिम्पोंग के है, हमारे वेस्ट बंगाल का खुद का है, और ये जो व्यू है, नज़ारा है, इसके साथ ये क्लीनेस्ट विलेज और भी अच्छा लग रहा है मेरे को। ঠিক যেমন মাউলিলং ভিলেজ মেঘালয়তে, ঠিক এখানেও এই গ্রামটাতে এরকম কি সুন্দর বাঁশের ডাস্টবিন বানানো হয়েছে, যেখানে তোমরা দেখো অলরেডি এরকম প্লাস্টিক বা কিছু ফেলার হলে এখানে এইভাবেই ফেলো। এই গ্রামটাতে নয়, যে কোনো জায়গায় গিয়ে এইভাবেই ফেলো। আর সত্যি কথা বলতে সিকিম এই সমস্ত জায়গাগুলো যে বারবার ঘুরবে না, তাদের একটা অভ্যাসে পরিণত হবে যে রাস্তায় কোনো নোংরা ফেলবে না। আর সেই অভ্যাসটা আমারও হয়ে গেছে, মানে কোনো খাবার খেলে প্লাস্টিকটা আমি এখন গাড়িতেই ফেলে দিই, বাইরে ফেলি না। তো এরকম একটা অভ্যাসে পরিণত হয়েছে। আর এখন এই গ্রামটা সকালবেলা একটু ঘুরে দেখা দুর্দান্ত লাগছে। সব রকম গাছ দেখতে পাচ্ছি।
ওখানে ফুল গাছগুলো ছিল, এখানে পুরো ঝাড়ু গাছে ভর্তি। আর এই কুকুরটা আমাদের সাথে সাথে পুরো হোমস্টে থেকেই ঘুরছে। কালকে মায়ের জুতো নিয়ে চলে গেছিল। ধর ধর ধর, জুতো চোরকে ধর। এখানে প্রত্যেকটা বাড়ির নিজের নিজের দায়িত্ব এই জায়গাগুলোকে পরিষ্কার রাখা। কি সুন্দর, এখানে এই দাদাও দেখছি পরিষ্কার করছে। এটা কিন্তু খুব ভালো। সচরাচর আমরা দেখি না যে কোনো জায়গায় কোনো রাস্তা এইভাবে কেউ তার বাড়ির সামনেটা পরিষ্কার করছে। তো এটা কিন্তু এনাদের একটা দায়িত্ব। এই এর দায়িত্ব হচ্ছে শুধু জুতো চুরি করা। ও হোমস্টে সবার জুতো চুরি করেছে, এইটা হচ্ছে ওর দায়িত্ব। কালকে ও জুতো চুরি করে 3টে বাড়ি পরে জুতো রেখে এসছে ও যেখানে থাকে। সেখান থেকে কি আমরা খুঁজে জুতো নিয়ে এসেছি। ছিল আমাদের কালকে। বাপরে। এরপর হাঁটতে হাঁটতে চলে আসি আবারও আমরা আমাদের হোমস্টেতে চায়ের তেষ্টা মেটাতে। চা পান করে এরপর চলে আসে আমাদের গরম গরম ব্রেকফাস্ট। আলুর পরোটা নাকি? নর্মাল পরোটা। বাহ, খুব ভালো। আর তরকারি। সকালবেলা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। খুব ইউনিক একটা পরোটা খাচ্ছি, শুকনো, তেল নেই, লুচির থেকে ভালো আমি বলবো। বেশ সুন্দর, অনেকটা নানের মতন। আর সাথে আছে ঘুগনি টাইপের একটা তরকারি, যেখানে আছে ছোলা মটর দিয়ে। সেরা। ওই দিদি যে রান্না করেন উনি কিন্তু হেভি রান্না করেন, আর খুব ইউনিক টাইপের একটা পরোটা। খাওয়া দাওয়া সেরে আমাদের আছে বাড়ি যাওয়ার পালা। কিন্তু আমরা এখানে গাড়ি বুক করেছি 3-4টে সাইট সিন ঘুরবো বলে, যেটা খুব কাছাকাছি আছে এখানে, যেমন ডেলো পার্ক, হনুমান টক। এগুলো ঘুরে আমরা আবার এখানে এসে লাঞ্চ করে তারপরে যাব। লাঞ্চ যদি তোমরা করো সেক্ষেত্রে আগে থেকে বলে দেবে, ওর জন্য কিন্তু তোমাদের আলাদা টাকা দিতে হবে। দেখো কি সুন্দর, এটা কিন্তু একটা বাড়ি। কি সুন্দর করে এই ঘাসটাকে এভাবে করেছে, আর দেখো নিচ দিয়ে কি সুন্দর রাস্তাটা। দেখো এখানে কত গাছ হয়ে আছে। এখানে দেখছি এই যে হলুদ গাছ, এই হচ্ছে মটরশুঁটি। কি সুন্দর। মা কেমন লাগছে মা? ভালো, কি ভালো ভালো গাছ। ওইখানে একটা গাছ আছে হোমস্টে। হ্যাঁ, আর এটা হচ্ছে তার নিচের পোরশনের ক্ষেত। তো এটা এক কথায় বলা যায় আমাদের কিচেন গার্ডেন। ওয়াও। আর কিচেন গার্ডেনে আমাদের সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। ওদিকে রাইস শাক, এখানে তোমার আলু লাগানো হয়েছে, হয়ে যাবে। ওখানে মূলো আছে। ওখানে মূলত তোমার আগের সিজন থেকে মানে যেটা চলছে মোটামুটি হয়ে গেছে, হ্যাঁ। সিজন কমপ্লিট। এটা তোমার হচ্ছে ফুলকপি। হ্যাঁ আর তোমরা যে ডললে লঙ্কাটা খাও না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা গোল গোল। ডললে লঙ্কার, হ্যাঁ একদম সেগুলো লাল হয়ে যাবে পুরো। ও, পুরো গাছ ভর্তি হয়ে আছে। আর ওদিকে গাজর গাজর হয়েছে, হচ্ছে সব গাজর। এই দেখো একটা, এই দেখো হ্যাঁ ওই যে গাজর হয়ে আছে। গাজর, এটা বাইরে বেরিয়েছে বলে লাল হয়ে গেছে। এখন স্কোয়াশ লাস্ট সিজন চলছে এটা একদম। হাড়ি থানকুনি, ওয়াও। কিন্তু গন্ধ এক, দেখ একই গন্ধ। আমরা যে বাটা খাই হ্যাঁ, একই গন্ধ। থানকুনি পাতা। আমাকে বলছে নিয়ে যাওয়ার কথা। কি করতে নেবে? এটা খুব ভালো লাগছে রে। মনে হচ্ছে না একটা পাহাড়ে বাড়ি করে চলে আসি সবাই। সত্যি তাই। একটু ঠান্ডা, কিন্তু সত্যি এখানে মানে দেখার মতন। আমার সব থেকে পছন্দ হচ্ছে এই বাড়ির ডিজাইনগুলো। হেভি, ওই ওপরগুলোর জন্য, তাই না? হ্যাঁ, এই প্রত্যেকটা বাড়ির এই খুব সুন্দর। আন্টিরই বাড়ি এটা। হ্যাঁ, দারুণ। কি পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িগুলো। আর ঘাসটা দেখা, ঘাসটা তো যেন যেন গদি পেতে এই জন্যই তো এই গ্রামটা পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে তকমা পেয়েছে, বুঝলে? দেখ ঘাসটা পুরো পুরো পরিষ্কার একদম। একটা নোংরা আমি দেখতে পাচ্ছি না, আর কেউ নোংরা করবেও না কখনো এলে। কি করছে ও ঘাসের মধ্যে? এখানে কি ছবি তুলছে এরা তখন থেকে, আলাদাই বাওয়াল দিচ্ছে। সত্যি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই গ্রামটা। একবার এসে দেখো, তাহলেই তোমরা বলতে পারবে, তোমরা জানতে পারবে সিরিয়াসলি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কেমন লাগছে বলো? আচ্ছা, বহুত বড়িয়া। হেভি পরিষ্কার না? পরিষ্কার মানে খুবই পরিষ্কার। কোনটা ভালো লাগলো তোমার? মাউনি লং ভালো লাগলো না এটা ভালো লাগলো? এইটা বেশি ভালো। এটা বেশি ভালো না? এখানটা সত্যিই খুব ভালো।
মানে রাস্তাটাকেও প্রত্যেকটা বাড়ির মানুষজন এখানকার এই যে রাস্তার এই যে বসার মানে এই যে গার্ডগুলো করা আছে, গার্ডের ধারে ধারে এইগুলোতে যেমন গাছ লাগিয়েছে, আবার এইগুলোতেও গাছ লাগিয়েছে। এই দেখো রাস্তা রাস্তা ক্লিন हो रहा है, রাস্তা ক্লিন হচ্ছে, জল দিয়ে সাফাই হচ্ছে, জল দিয়ে সাফাই করছে। সাইট সিনে কী কী থাকছে চলো সাইট সিন ঘুরে এসে এখানেই আমরা খাওয়া দাওয়া করে আজকে বেরিয়ে যাবো। কোথায়? আমরা এনজিপি চলে যাব। এনজিপি চলে যাবো, আজকে আমাদের বেরোনোর দিন। আমাদের দার্জিলিং মেল রাত 2:30 পৌনে 3টায় বর্ধমানে নামবো, লোকাল ধরবো, বাড়ি চলে যাব। একদম, চলো এবার বেরোই। কি সুন্দর ফুল হয়েছে, কি মা? ये क्या फल है? দেখ কি সুন্দর ফলগুলো। না হ্যাঁ, কি ফল কে জানে। কি ফল? এই ফুলেরই ফল নাকি? এই যে আমরা এবার বেরোচ্ছি সাইট সিন ঘোরার জন্য। সময় আপডেট হচ্ছে 12টা 15। আমরা একদম রুম থেকে মালপত্র চেক আউট করে রেখে দিয়েছি এখানেই। আর আমরা আজকে বলেছি লাঞ্চ করে চেক আউট করবো। লাঞ্চ করতে গেলে কিন্তু এখানে তোমরা যদি লাঞ্চ করে চেক আউট করো বলে দিও, তার জন্য একটা এক্সট্রা চার্জেস পড়বে। এবার আমরা বেরোলাম। হোমস্টে থেকে মাত্র ওই দেখাচ্ছিল আমাকে 4.7 কিলোমিটার এরকম কিছু। তো এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি কোথায়? এখন আমাদের গন্তব্য হচ্ছে ডেলো পার্ক। প্যারাগ্লাইডিং করার সব থেকে বেস্ট প্লেস ওয়েস্ট বেঙ্গলে। এই যে হচ্ছে এখানে প্যারাগ্লাইডিং। তো প্যারাগ্লাইডিংয়ের খরচ এখানে প্রায় 3,500-4,000 4,500 এরকম না? হ্যাঁ, 3,500 টাকা। আমার হচ্ছে গিয়ে ডেলো পার্ক আগেও ঘুরেছি, আর মা হচ্ছে গিয়ে প্রথমবার এসছে কালিম্পংয়ে, তাই জন্য মাকে নিয়ে চলে এলাম ডেলো পার্ক ঘুরতে। চলো একটুখানি। এখানে হচ্ছে প্যারাগ্লাইডিং করার টিকিট কাউন্টার, যেটা 3,500 টাকা করে নেয়। আর এই সামনেটায় গেলে আমরা ডেলো পার্ক ঢোকার মেন টিকিট কাউন্টারে চলে যাব। 20 টাকা করে টিকিট। এই যে এন্ট্রি ফিস 20, ফরেনারদের জন্য 50। এই সময় ডেলো পার্কে প্রচুর ভিড়, হাজার হাজার লোক আছে। হ্যাঁ প্রচুর লোক আছে। ওটা যাবো ওখানে। এখানে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি আছে, বেশ সুন্দর। হাঁপিয়ে গেছো? মা এখন লাফালাফি শুরু করেছে। লাস্ট 4-5 দিনও কাঞ্চনজঙ্ঘা দেখেছে, কিন্তু আজকে এত ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে। দেখাচ্ছি তোমাদের এই পয়েন্টটায় গিয়ে। এই পয়েন্টটায় কিন্তু খুব সুন্দর পরিষ্কার দেখা যায়। হ্যাঁ, আমার নতুন টেস্ট, নতুন টেস্ট। এখানে ওই জন্যই বেশি ভিড়, রিজন হচ্ছে এইটা। ওয়াও, নাইস, দুর্দান্ত লাগছে। এখান থেকে দেখে কেমন লাগছে বলো? এখান থেকে তো আরো ভালো লাগছে, তাই না? কাছে মনে হচ্ছে না দৌড়ে যাওয়া যাবে। একদম না তাই না? দার্জিলিং অসাধারণ। মার্চে যখন এসছিলাম সেদিনকার চারিদিক মানে মেঘলা মেঘলা ছিল, আর আজকে এসে ফাইনালি এই জায়গাটা থেকে দাঁড়িয়ে এত পরিষ্কার দেখবো, সিরিয়াসলি দুর্দান্ত পরিষ্কার, দারুণ লাগছে এই জায়গাটা থেকে। মানে মনে হচ্ছে যে ডেলো পার্কে আরও 1-2 ঘন্টা কাটিয়ে দিই, কারণ অনেক দিন পর এরকম পরিষ্কার দেখলাম কাঞ্চনজঙ্ঘাকে। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সব থেকে বেস্ট জায়গা। দারুণ লাগছে বলো? সত্যি মানে এ ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। এই যে মা এখানে গেছে ড্রেস পরতে 100 টাকা করে, এটা পরে কাঞ্চনজঙ্ঘার সাথে ছবি তুলবে। কিন্তু মেমোরি এগুলোই কিন্তু মনে রাখার মতন, যারা যারা ঘুরতে আসছো তাই এই জিনিসগুলো মিস করো না। যখনই দেখবে কাঞ্চনজঙ্ঘা আছে এরকম ড্রেস পরে ছবি তুলে নাও, এগুলো কিন্তু একদম মনে থাকবে। সাবাস। হ্যাঁ, পড়ে যাচ্ছিস তুই? বাস
হয়ে গেছে আর না। এই যে মা পুরো ড্রেস পরেছে, কত নিল? 100 টাকা। 100 টাকা, একদম ছাতা নিয়ে মাথায়। আর এই যে পেছনে দেখো পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, দারুণ দেখা যাচ্ছে, ভালো লাগছে। দারুণ। আর কত সুন্দর কাঞ্চনজঙ্ঘার সাথে ছবি তুললে বলো। চলো এবার এখানে আছে ডেলো ট্যুরিস্ট লজ, যেটা অনলাইনেই বুকিং করতে হয়, তোমরা এখানে এসেই থাকতে পারবে। কালিম্পং সায়েন্স সেন্টার ঢুকছি, এই হচ্ছে রাস্তা। এখানে আমরা টিকিট কেটে নিলাম, এই হচ্ছে কিছুটা টিকিটের চার্জ 40 টাকা করে আমাদের, আর গাড়ি নিয়ে আসলে সেই গাড়ি হচ্ছে 50 টাকা চার্জ। চলো চলে এলাম আমরা সায়েন্স পার্ক। চলো এখান থেকে এবার ভেতরে যাব, তবে সব থেকে বেশি ইন্টারেস্টিং জায়গা হচ্ছে এই ওপরটা। এই ঢুকে পড়লাম আমাদের কলকাতার সায়েন্স সিটির মতনই অনেকটা এই সায়েন্স পার্ক। আরেকবার করো। দারুণ। এই যে অ্যাক্রোবেটিক স্টিক, একটা লম্বা স্টিক, কিন্তু কি সুন্দর, ওটার মধ্যে দিয়ে যখন ও ঘুরছে পুরো একদম এভাবেই ঘুরছে, মানে পুরো কিন্তু বাচ্চাদের জন্য জায়গাটা ব্যাপক লাগবে, যারা সায়েন্স ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য দুর্দান্ত একটা জায়গা। এইটাও দারুণ, এটা পুরো ইলিউশন। এই যে লেখা আছে স্প্রিং ইরেজার, স্পিনিং ইরেজার, মাঝখানে তাকিয়ে থাকলে মনে হবে যেন বাকিগুলো সব একটা একটা করে উবে যাচ্ছে, নেই। এটাই লাগছে আমাদেরকে গোপাল ভাঁড়। মাঝখানটা দাঁড়াও, মাঝখানটায় দেখো তোমার মুখের শ্যাডো তুমি দেখতে পাবে। আর একটু এই সাইডে আসো, হ্যাঁ এই যে, আর একটু এই ধারে চাপো, এই ধারে এই ধারে এই ধারে আসো, পুরো এই ধারে আসো, দিয়ে এবার ওইদিকে তাকাও, পেছনে দেখো, তুমি যেখানে যেখানে আছো সেই জায়গাটাতেই একমাত্র লাইট জ্বলবে। এটা দেখো, দারুণ। ঘোস্ট ওয়াক এটার নাম, নিচ্ছি তো। হ্যাঁ এটা ব্যাপক, এখানে হাফ আমি আছি হাফ মা আছে, দারুণ লাগছে। ভেতরটা আমরা ঘুরে এলাম, এটা এগুলো দেখলে তো। আর মেন যে ইন্টারেস্টিং জায়গা, এইটা সব থেকে সুন্দর জায়গা, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। চলো, আর প্লাস হচ্ছে এখানে অনেক অনেক অ্যাক্টিভিটি আছে, এখান থেকে পাহাড় যা সুন্দর লাগে না, দুর্দান্ত, দারুণ লাগছে চারিদিক। এই জায়গাটা কিন্তু সত্যি দারুণ, আর এখান থেকেও একদম ক্লিয়ার, আর কত প্যারাগ্লাইডিং হচ্ছে দেখো একবার, দারুণ দারুণ। এই দেখো কে পাশে, দেখো পাশে, এইদিকে দেখো এইদিকে। হ্যাঁ ট্রেন ধরতে হবে না, কি বলছে, বলছে ট্রেন ধরতে হবে না। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের হাতে একটু টাইম কম আছে, মানে অ্যাকচুয়ালি সময় আছে এখন 2টো। বেশিরভাগ বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীরাই এখানে আছে। আবার কাঞ্চনজঙ্ঘায় দেখ, মনে যেন 10 হাত দূরে। হ্যাঁ কি সুন্দর, মানে এই অভিজ্ঞতা কিন্তু আলাদাই, মানে এটা কিন্তু মনে থাকবে। হ্যাঁ যে আমরা এইবার এসে একটা দিনও কাঞ্চনজঙ্ঘা মিস করিনি, একদিন বাদে, প্রথম দিনটা বাদে। প্রথম দিন তো আমরা বিকেলে এসেছি, তখন আর কি দেখবো কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ বলো, চলে এসো, আমরা এখন গাড়িতে উঠবো। আগেই চলে যেতে বলছে, কি অবস্থা। কিন্তু এটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, আমাদের ট্রেনের টাইম হয়ে গেল যে বাবা। আচ্ছা ঠিক আছে চলো আসছি। তো এইটা হচ্ছে ইকো টিউব, খুব সুন্দর, কত দূরে মা ওখান থেকে বললো আর আমি এখান থেকে পুরো শুনতে পেলাম, আর খুব বেশি জোরে নয়, আসতেই
দারুণ, অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, অনেক কিছু। এটা দিয়ে সারেগামাপা হয়। এই এসে পৌঁছালাম, এই হচ্ছে ইচ্ছে ভিউ পয়েন্ট। এই যে ইচ্ছে ভিউ পয়েন্টে আমরা যাচ্ছি, এই ভিউ পয়েন্টটাতে খুব কম মানুষজন আসে। এটা খুব দুর্দান্ত জায়গা, আমি এসছি আগে, দারুণ লাগে, অসাধারণ সুন্দর একটা জায়গা। কি সুন্দর দেখো একবার, দারুণ লাগছে। এই হচ্ছে গুরু পদ্মসম্ভবের মূর্তি, দারুণ লাগছে। ছোট্ট একটা মনেস্ট্রি মতনই, কিন্তু খুব সুন্দর লাগবে তোমাদের, দারুণ। আর এখানে করা আছে একটা ভিউ পয়েন্ট। এই হচ্ছে ভিউ পয়েন্ট, যেখান থেকে এসে পুরো দেখা যাচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা। সময় আপডেট 2:30, আর আমরা এসে পৌঁছালাম। এই হচ্ছে হনুমান মন্দির যাবার রাস্তা, যেটা বলে সবাই হনুমান টক। এই সিঁড়ি দিয়ে আমাদেরকে এখন উঠতে হবে। ওই যে দেখা যাচ্ছে হনুমানজির মূর্তি। মাকে আগে যেতে বললাম। ওখানে জুতো খুলে এবার ওপরে, দারুণ লাগছে। চলে এলাম আমরা এই হনুমান টকে। এবার যাই ওপরে গিয়ে দর্শন করে আসি। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে, মানে এই জায়গার ওপরে গেলেও তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে। মানে আলটিমেটলি এই জায়গাটায় আসা মানে তোমরা যেখানেই যাও, যে পয়েন্টেই যাও, মোটামুটি সব জায়গাতেই দেখতে পাবে। খুবই ভালো লেগেছে, কিন্তু হ্যাঁ, আর একটু সময় বসলে সব জায়গায় ভালো লাগে আমার। আমাদের এখন ট্রেনের তাড়া, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, তাই আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে। 3টে বাজে। আমরা ঘুরে আমাদের হোমস্টের কাছেই চলে এলাম। আর এই হচ্ছে আমাদের দালাব চাঁদ। আমাদের খাবারটা রেডি হচ্ছে। তোমরা যারা যারা তাড়াতাড়ি চলে আসবে, তারা পারলে এখান থেকে পায়ে হেঁটে ডিস্টেন্স চলে যাবে এই রাস্তাটা দিয়ে মনেস্ট্রি ঘুরতে। এই হচ্ছে মনেস্ট্রিটা, দেখো একটু যদি আমি জুম করি, দেখো দেখেই বোঝা যাচ্ছে যে কত পুরনো। এটা নাকি প্রায় 150 বছর পুরনো। এখন ওদের প্রেয়ার টাইম বা যে টাইমগুলোতে মনেস্ট্রিতে ঢোকা হয় সেটা নয়, তাই এখন বন্ধ করা আছে। ভেতরটায় যেতে পারলাম না, বন্ধ। তোমরা যারা আসছো তাড়াতাড়ি সন্ধেবেলা একবার চলে আসবে, মনে হয় সন্ধেবেলায় যে প্রেয়ারটা হয় ওই টাইমটায় তোমরা খোলা পাবে। মা খেতে বসে পড়েছে, খাওয়া দাওয়া চলছে। এবার আমিও বসে পড়ি। এই মাছটা আমার। না হবে না, মাছ কেন ফেলে রেখে দিবি তুই? খাওয়া দাওয়া শুরু করি, প্রচুর খিদে পেয়েছে। খেয়েই আমাদের গন্তব্য এনজেপি। একেই লেট না হয়ে যায় ওটাই ভাবছি। আশা করছি লেট হবো না, যেহেতু আমরা এদিক দিয়ে গিয়ে তিস্তা বাজার হয়ে যাব। আজকে দুপুরে আমরা মাছের ঝোল দিয়ে খেয়ে বেরোচ্ছি। আমরা হোমস্টেতে বলে রেখেছিলাম যে আমরা যখন বেরোবো দুপুরে খাওয়া দাওয়া করে বেরোবো। আর মাছের ঝোলটা যদি পসিবল হয় সেক্ষেত্রে এখানে প্যাকেজ রেটটা ভ্যারি করে, মানে ভ্যারি করে বলতে সিজন নন সিজনে। আর মেনলি দুপুরবেলাটায় তোমরা ডিমের ঝোলই পাবে, আবার কিছু কিছু সময় দেখা গেল মাছও পেলে। সেটা প্যাকেজের প্রাইসের উপর ডিপেন্ড করবে। যদি মাছ খাও সেক্ষেত্রে অবশ্যই প্যাকেজটা একটু বেশি হবে। তোমরা ফোন করে কথা বলে নিও যে তোমাদের মেনুতে কী থাকছে, সেই অনুযায়ী কিন্তু বাড়া কমা করে দামটা। আমাকে একটা জিনিস বলো যে এখানের প্যাকেজ রেটটা কেমন হয়? মানুষ খুব সহজে নাকি এখানে আসতে পারে? আমরা তো রিজার্ভ গাড়ি করে এসেছি, হ্যাঁ, যারা রিজার্ভ গাড়ি করবে না কম খরচে কিভাবে আসবে? আর শুনলাম তোমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে তুমি ট্রাভেল রিলেটেড ভিডিও করো। আর আমি ভুটান যাওয়ার আগে একটা ভিডিও দেখেছিলাম, তখন কিন্তু আমি দিদির ভিডিওটাই দেখেছিলাম, তখন কিন্তু আমার অনেক কিছু আইডিয়া হয়েছিল। তাই বলো তোমার যা যা জিজ্ঞেস করলাম। আমার মেইনলি চ্যানেলটা সবারই ট্রাভেল রিলেটেড থাকে, আমিও ট্রাভেল করতে ভালোবাসি, তাই প্রথমে ওই জন্যই ছিলাম। বাট আস্তে আস্তে ট্র্যাক চেঞ্জ হতে হতে এখন মেইনলি মাউন্টেন লাইফস্টাইলের ওপরে।
মানে একদম নেপালি ট্র্যাডিশনগুলো বাঙালিদের কাছে তুলে ধরা, বা পাহাড়ের একদম সাধারণ জীবনযাপন কিভাবে হচ্ছে সেগুলোর ওপরেই এখন যে আপকামিং ভিডিওগুলো সব সেগুলোর ওপরেই আসছে আমার। আর আমার চ্যানেলের নাম হচ্ছে সোলোমি, SOLO স্পেস মি। আসতে চাই, আসাটা খুব সহজ, কারণ এনজিপি থেকে কালিম্পংয়ের যে কোনো শেয়ার গাড়ি বা বাসে করে সে চলে আসতে পারে, আর তারপর ওখান থেকে কালিম্পং থেকে একটা নর্মাল শেয়ার গাড়ি মানে অহরহ আসতেই থাকে। ওটা কোন রুটের শেয়ার গাড়ি? আমাদের দালাপচাঁদ এই আলগাড়া শেয়ার গাড়ি ধরলেই হবে। হ্যাঁ, এই তোমার দালাপচাঁদ ওপরে নামিয়ে দেবে, তারপর একটু নিচের দিকে নেমে আসলেই আমাদের হোমস্টে। তো যারা মনে করো দুজন আসছে বা সোলো ট্রাভেলারদের জন্য খুব ভালো, খুব কম হ্যাঁ, খরচে ঘুরতে কম পারবে। খরচে ঘুরতে পারবে। একটু হাই প্যাকেজ আছে, একটা লো প্যাকেজ আছে। যেটা নর্মাল বেসিক মেনু, বেসিক ফুড প্যাকেজ থাকে 4 টাইম ফুড দিয়ে, সেটা আমাদের 1300 টাকার থাকে। আর যদি তোমরা একটু কাস্টমাইজ ফুড করো, লাইক কেউ মাটন খেতে চাইলো বা কারোর একটু অন্যরকম, তোমাদের যেরকম একটা ইয়ে ছিল যে কাতলা মাছই একটা প্রেফারেবল ব্যাপার ছিল, তো সেই ক্ষেত্রে তখন প্যাকেজটা একটু আপস ডাউন হয়, কারণ পাহাড়ে তো জানোই 1500 টাকা হতে পারে, এরকম আর কি হয় সেই ক্ষেত্রে। আর বড় গ্রুপ হলে সেই ক্ষেত্রে কিছুটা কনসেশন থাকে, এগুলো তো মানে কথা বলে সেইভাবে কনসেশন গ্রুপের ওপর ম্যাটার করে। সবাইকে আসার আমন্ত্রণ জানাবো। প্রীতমের চ্যানেল যারা দেখে, আমিও দেখি, খুব প্রেফার করি, খুব ভালো ভালো ব্লগ বানায়, আমার তো ভীষণ ভালো লাগে। আর তো প্রীতমের দর্শকদের কাছে আমাদের এই পেরিফেরির হোমস্টের তরফ থেকে আমন্ত্রণ থাকবে, আপনারা আসবেন, ঘুরে যাবেন আর প্রীতমের চ্যানেলের সাথে থাকবেন। একদম। চলো এবার তাহলে এখান থেকে বেরিয়ে যাই। টাটা। ভালো চেক আউটের সময় কিন্তু এটা করা হয়, আমরা ভাবছিলাম চেক ইনের সময়, কারণ চেক ইন করেছিলাম আমরা অন্ধকারে। থ্যাংক ইউ। বেরিয়ে পড়লাম আমরা আমাদের হোমস্টে থেকে। এখন আমরা আছি সময় আপডেট 8:16, আমরা দার্জিলিং মেলে আছি। বাহ, দারুণ ব্যাপার। আমাদের সমস্ত ব্লগে বলা হয়েছে দার্জিলিং মেল। টিকিট খুলে দেখছি যে আমাদের তৎকাল করে দেয়, সে টিকিট করেছে সরাইঘাট এক্সপ্রেসে। কিষানগঞ্জে নামবো, যাতা হয়েছে, যাতা। একটু বলো। আর বলা নেই ভাই, জীবনের সেরা অভিজ্ঞতা। আমরা দার্জিলিং মেল ধরে এত দৌড়াদৌড়ি করতে করতে 2 মিনিট বাকি রাখতে গিয়ে ট্রেনে উঠলাম দার্জিলিং মেলে। উঠে তারপরে দেখছি সরাইঘাট, তাতে করে দার্জিলিং পুরো ছেড়ে দিয়ে গেছে। 8:53 এই যে দার্জিলিং মেল বেরিয়ে চলে যাচ্ছে। আলাদাই অভিজ্ঞতা হলো আজকে জীবনে প্রথমবার। টিকিট থাকতেও ভুল ট্রেন উঠে পড়েছি আমরা, উল্লু বান গেছে পুরা। এতদিনের অভিজ্ঞ মানুষ। আচ্ছা, তোমাদের এক্সপিরিয়েন্স বলো, তোমার কেমন লাগছে? আমার রাগ হচ্ছে তোর ওপর। হ্যাঁ বলো। আমার তো দারুণ লাগছে। কেন? এই যে তোমার ভুলটা, তুমি শাস্তি দিবে আমাদের। আর টিকিটটা আমার কাছে একটা কপি নেই। টিকিটটা কেন চেক করবে না? কেন চেক করবে? টিকিট পেলেই আপনি দেখে নেবেন কোনটা। হ্যাঁ সিরিয়াসলি। ভুল হবে না, দেখবা। আচ্ছা, অভিজিৎ দা আমাদের টিকিট কাটে। অভিজিৎ দা যদি তুমি ভিডিওটা দেখে থাকো, অভিজিৎ দা ফোন করে বলেছে দার্জিলিং মেলে টিকিট হয়েছে। আমরা শুধু সিট চেক করেছি, ট্রেনই নাম চেক করিনি। অভিজিৎকে ফাইন করতে হবে। অভিজিৎ দা মাঝখান থেকে ফেসে গেছে। না, অভিজিৎ কিন্তু আমাদেরকে কনফার্ম টিকিট করে দেয়। হ্যাঁ একদম। সবাই পারে না। আপনার দাঁত বার করে হাসছে, আমার দৌড়তে আমার পেটে ব্যথা। তোমরা কি জানো আমাদের এখনো একটা টেনশন যায়নি, ট্রেনে উঠে সিটটা কাউকে আড়ে সিনা দিয়ে দিয়েছে। না ওটা দেবে। দেখা যাক, 1 ঘন্টার রাস্তা, জানি না কি হবে। 1 ঘন্টার জন্যই দেবে না, মানে দিয়ে দিতে পারে। না পজিটিভ, চলো দেখা যাক। থ্যাঙ্কস টু বৌদি, সারাক্ষণ লোকনাথ আমাকে ডেকে গেছে। আর আমাদের সবসময় ভয় পাইয়েছে এই একজন। আমি আর চন্দনটা কুল ছিলাম। আমার খুব রাগ হচ্ছিল, আমার রাগ হচ্ছিল এই জন্যই, শুধু ইয়ে নে ঘুরে ঘুরে। হ্যাঁ না বাবা, বিরিয়ানি যাচ্ছে না। ঠিক আছে, এইটা তো একটা অভিজ্ঞতা হচ্ছে, তার হয়ে গেল ক্লোজ চ্যাপ্টার ক্লোজ। পেয়ে তো গেছি, সব ঠিকঠাক হয়ে গেছে। আমরা যেটা ভয় পাচ্ছিলাম যে সিটটা কাউকে দিয়ে দেবে কি দিয়ে দেবে না, তো দিয়ে দেওয়া হয়েছে, মানে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আমাদের সিট। তো যাই হোক, হাফ দিয়ে দিয়েছি, হাফ দিয়ে দিয়েছিল। দুজনে এসে শুয়ে পড়েছিল। এই শোনো, লোকনাথ বাবা ঠিক করে দিয়েছে সব। যাই হোক, একদম ভিডিওটা আর ভাল লাগছে না, এবার খাওয়া দাওয়া করি। 11:30টার সময় খাবার আসবে, খাবারও কিনতে পারিনি, অনলাইনে অর্ডার করেছি। সবাইকে
গুড নাইট বলে দাও। গুড নাইট। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরো ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, টাটা, খেতে থাকি।